ঢেঁড়সের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ওক্রাশিউট অ্যান্ড ফুল বোর। পরিচিতি: কীরা সাধারণত গাছের ডগায় এবং ফলে থাকে। 1-5 ইঞ্চি বড় মোট। পাখাতে ছিটো ছিটো বাদামি দাগ থাকে। ক্ষতির ধরন: পোকার কীরা কচি ফল ও ডগা ছিদ্র করে ও ভিতরে কুড়ে কুড়ে খায়। এরা ফলের কুঁড়িও খায়। জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমন: ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করা, চারা রোপণের 1-5 দিন পর থেকে ক্ষেত ঘন ঘন পর্যবেক্ষণ করা, জৈব বালাইনাশক ব্যবহার করা, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করুন, পোকা সহনশীল জাত চাষ করুন, শস্য পর্যায়ে অবলম্বন করুন, সুষম মাত্রায় সার ব্যবহার করুন, ক্ষেত পরিদর্শন করে আক্রান্ত ডগা, ফল বা গাছ সংগ্রহ করে ধ্বংস করুন, দূরত্ব বজায় রেখে চারা রোপণ করুন। রাসায়নিক পদ্ধতিতে দমন: রিলোড 1-8 SC 5 মিলি প্রতি 1-0 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে, অথবা ফাইটার 2-5 EC 1-5 মিলি প্রতি 1-0 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে, অথবা কোর্ট 1-0 EC 1-0 মিলি প্রতি 1-0 লিটার পানিতে মিশিয়ে 5% জমিতে স্প্রে করতে হবে। পারিপকর্ড 1 মিলি সবিক্রন 2 মিলি সুমিথিয়ন 2 মিলি ডায়াজিনন 2 মিলি লিটার পানিতে হেক্টর প্রতি মিশিয়ে স্প্রে করতে হবে। মোজাইক ভাইরাস: ঢেঁড়স, টমেটো, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, শসা, বাঁধাকপি। রোগের নাম: শিমের হলুদ মোজাইক ভাইরাস, ইয়েলো মোজাইক ভাইরাস, ভাইরাসজনিত রোগ। লক্ষণ: পাতায় হলুদ ও সবুজ রং এর মোজাইক দেখা যায়। সমন্বিত দমন ব্যবস্থাপনা: রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা, আক্রান্ত গাছ নষ্ট করা, কীটনাশক দিয়ে বাহক পোকা দমন করা, রোগ প্রতিরোধী জাত যেমন বাড়ি ঢেঁড়স এক চাষ করতে হবে। রোগাক্রান্ত গাছ দেখা মাত্র তুলে পুড়ে ফেলতে হবে। পরবর্তী বছর বপনের জন্য আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা যাবে না। সাদা মাছি দমনের জন্য ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার বা ইমিটাফ প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে 7 দিন পর পর 2-3 বার স্প্রে করতে হবে। পাতা মোড়ানো ভাইরাস। রোগের নাম: আলুর ভাইরাস জনিত রোগ। রোগের কারণ: পটেটো লিফ রোগ ভাইরাস, পটেটো ভাইরাসি, টিভাই, পটেটো ভাইরাস, টিভিক্স এবং পটেটো ভাইরাস দ্বারা এই রোগ হয়ে থাকে। ভাইরাসসমূহ যা পোকা এবং স্পর্শের মাধ্যমে গাছ থেকে গাছে ছড়ায়। লক্ষণ: পাতায় বিভিন্ন ধরনের ছিটে দাগ পড়ে পাতা বিকৃত ও ছোট হয়। আলুর জাতের উপর নির্ভর করে লক্ষণ ভিন্নতর হয়। লতা ঝুলে পড়ে এবং পরবর্তীতে গাছ মারা যায়। এই সমস্ত ভাইরাস এককভাবে অথবা যৌথভাবে আলু গাছ আক্রমণ করে। সাধারণভাবে ভাইরাস আক্রান্ত আলু গাছ আকারে ছোট, পাতা কোঁকড়ানো, হলুদ অথবা মোজাইকের রং হয় এবং খসখসে হয়, যা সহজেই নিবিড় পর্যবেক্ষণ করলে কৃষক সুস্থ গাছ থেকে ভাইরাস আক্রান্ত আলু গাছ আলাদা করতে পারবে। ভাইরাস রোগে আক্রান্ত হলে আলুর আকার ছোট হয় এবং আলুর উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়। সমন্বিত দমন ব্যবস্থাপনা: সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা, রোগমুক্ত গাছ আলু সহ রোবিং করা, ভাইরাসের বাহক পোকা জাব দমন ব্যবস্থা গ্রহণ করা, ভাইরাস মুক্ত প্রত্যায়িত বীজ আলু ব্যবহার করা। আগাম জাতের আলু চাষ যা নভেম্বরের 2-5 তারিখের 1 কার্তিক মধ্যে করা এবং আগাম সংগ্রহ করা। জমি আগাছা মুক্ত করা। জমির আশেপাশের বিকল্প পোষক গাছ যেমন টমেটো, তামাক, মরিচ, ধুতরা, বথুয়া, ফসকা বেগুন ইত্যাদি থাকলে তা পরিষ্কার করা। সারিতে ভালোভাবে মাটি উঁচু করে দেয়া। আলু গজানোর সাথে সাথে 2-0-2-5 দিন বয়স হতে নিয়মিতভাবে ভাইরাস আক্রান্ত গাছ রোগিং অর্থাৎ আলু সহ তুলে মাটির নিচে পুঁতে ফেলা। জাব পোকা দমনে ইমডাক্লোরোপি গোত্রের কীটনাশক যেমন অ্যাডমায়ার 1 মিলিলিটার পানিতে অথবা ম্যালাথিয়ন 2 মিলিলিটার পানিতে 1-0-1-5 দিন পর পর জমিতে নিয়মিতভাবে স্প্রে করা।
গাছের বয়স 8-0 দিন হলে আলু গাছ শিকড় সহ তুলে ফেলা এবং এরপর কমপক্ষে 8-10 দিন আলু জমিতে মাটির নিচে রেখে দেওয়া।